বৌদ্ধ খ্রিস্টান মিলে এদেশেই ঐক্য পরিষদ আছে না? এখন শুনলাম যে ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল, ওরা হলো মানে এই কথাগুলো আমরা কখনো ব্যবহার করব না মুসলমানদের ক্ষেত্রে। বরং ওনাকে বসিয়ে রেখে, আমি বলতাম না কথা, ওনাকে বসিয়ে রেখে বরং আমি আপনি আমার মহাব্বতের ভাই, বরং জেনে রাখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়াল করুন, আমরা মহাব্বতের সাথে কথা বলছি, আমাদের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব নিয়ে কথা বলছি না, যাতে করে ওনার সাথে আজকে আমার একটা মহাব্বতের সম্পর্ক তৈরি হয়, এজন্যই কথা বলতে এসেছি। উনি আমার ভাই, আমি অনেক বিজয়ী করে দিচ্ছি, আমি হেরে যাচ্ছি আল্লাহর কসম। আমি কিন্তু কথাটা বলার জন্য বলছি না, মিডিয়া আছে, আল্লাহর কসম আমি নিজেকে পরাজিত সৈনিক দাবি করে আমার ভাইকে জিতিয়ে দিচ্ছি। কিন্তু যে দুইটা মেসেজ আমার ভাইকে আমি জানিয়ে দিচ্ছি, তিনটা মেসেজ। মেসেজ নাম্বার 1, আল্লাহ সুবহানাহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে জামিউ সাগীর, এছাড়া সহিহ ইবনে খুজাইমা এটার হলো 113 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর উপর কিয়ামত পর্যন্ত আল্লাহ বারাকাত রেখে দিয়েছেন। আল বারাকাত সালাসাতিন, এক হচ্ছে আলাইহি ফিল জামআ, মুসলিম যখন একে অপরকে পৃথক ভাববে না, একে অপরকে নিজেদের থেকে ঘৃণা করবে না, মুসলিম যখন ঐক্যবদ্ধ থাকবে, মহব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে, ওদের ওপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বরকত নাজিল করবেন। তাহলে আমার ভাই, আমরা একে অপরকে কোনোদিনও পৃথক মনে করব না। কিছু কিছু ভিন্নতা থাকবেই, এটা সাহাবা আজমাইনের সময়ও ছিল, কিন্তু তারা কখনো একে অপরকে ইহুদি খ্রিস্টানদের দালাল, ওরা আমাদের প্রতিপক্ষ, ওরা আমাদের শত্রু, এটা কখনো মনে করতেন না। 1 2 নম্বর কথা আমার ভাই, আমি আপনার কাছে 2 নম্বর মেসেজ দিতে চাই যে উম্মতের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, এটার উপরে 3টা মেসেজ আমি দিতে চাই। 1 নম্বর হক হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফতারিকু হাযিহি উম্মাতিন 73 কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, বলছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। মুসার উম্মত 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল, সবাই জাহান্নামে যাবে, একটা দল বাদে। সাহাবারা বললেন, কারা তারা? বললেন, মা'আনা আলাইহি ওয়া আসহাবি, আজকের দিনে আমি এবং আমার সাহাবা আজমাইন যে নীতির উপর, যে গতির উপর, যে আমলের উপর প্রতিষ্ঠিত আছি, তারাই জান্নাতে যাবে। অতএব এই উম্মতের ওপর আমার রাসূলের হক হলো, এই উম্মত অন্য কোন জায়গা থেকে দলিল গ্রহণ না করে আমার রাসূলের আমলের উপর থেকে দলিল গ্রহণ করবে এবং তারা ঐক্যবদ্ধ থাকবে, একে অপরকে তারা কখনো পৃথক ভাববে না।